হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন সেক্টরগুলি এখন খুবই লুক্রেটিভ ভ্যালুয়েশনে আছে, কোন সেক্টরের ভ্যালুয়েশন এখন কিন্তু সিঙ্গেল প্রাইস টু আর্নিং মাল্টিপল বা প্রাইস টু বুক ভ্যালুয়েশনে ট্রেড করছে। এই ধরনের সেক্টর এবং এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি আইডেন্টিফাই করার আগে আমরা নিফটির সমস্ত সেক্টরগুলিকে অ্যানালিসিস করেছি এবং তারপরে দেখলাম যে নিফটি পিএসইউ ব্যাংক যে ইন্ডেক্সটি আছে তার ভ্যালুয়েশন এখন কিন্তু খুবই ফেভারেবল। তারা এখন হিস্টোরিক্যাল অ্যাভারেজ ভ্যালুয়েশনের নিচেই ট্রেড করছে। তাদের প্রাইস টু আর্নিং মাল্টিপল এখন কিন্তু লেস দ্যান 10। আরেকটি ইন্ডেক্স আছে, সেটি হচ্ছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স। এই অয়েল অ্যান্ড গ্যাসের মধ্যে অনেক অয়েল ডিস্ট্রিবিউশন কোম্পানি, অনেক অয়েল অ্যান্ড গ্যাস ম্যানুফ্যাকচারিং কোম্পানিও আছে যাদের ভ্যালুয়েশন কিন্তু এখন খুবই ফেভারেবল। তারাও কিন্তু ডাবল ডিজিটের কমে, মানে লেস দ্যান 10 প্রাইস টু আর্নিং মাল্টিপলে ট্রেড করছে। আর আমার পছন্দের কিছু শেয়ারও আপনার সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা আলোচনা করে নিই যে নিফটি পিএসইউ ব্যাংক ইন্ডেক্সের মধ্যে কোন কোন কোম্পানিগুলি আছে। সবচেয়ে বেশি পরিমাণে এখানে ওয়েটেজ আছে এসবিআই, তারপরে পিএনবি, তারপর ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এই কোম্পানিগুলিতে কিন্তু বেশি পরিমাণে তাদের ওয়েটেজ আছে এবং আমার পছন্দের পিএসইউ ব্যাংক হচ্ছে সবচেয়ে ভালো হবে যদি আপনি লার্জ ক্যাপ স্পেসের মধ্যে পিএনবি বা এসবিআইকে বেছে নেন। তার ভ্যালুয়েশন কিন্তু এখন খুবই ফেভারেবল। তাদের প্রাইস টু বুক ভ্যালু আপনি লেস দ্যান 1-ই পেয়ে যাচ্ছেন। আর মিড অ্যান্ড স্মল ক্যাপের মধ্যে আপনি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পেয়ে যাচ্ছেন, যার ভ্যালুয়েশন এখন লেস দ্যান 1-এ ট্রেড করছে প্রাইস টু বুক মাল্টিপল যদি আপনি দেখেন। আর এরা কিন্তু ইন্ডাস্ট্রির থেকেও হাইয়েস্ট রিটার্ন অন ইকুইটি দিচ্ছে, যেটি কিন্তু একটা প্রফিটেবল ম্যাট্রিক্স। সাধারণত পিএসইউ ব্যাংক বা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আমরা রিটার্ন অন ইকুইটি দেখে থাকি, আর এখানে কিন্তু মোর দ্যান 20% রিটার্ন অন ইকুইটি শো করছে এই ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। আর আমরা দেখেছি যে ইন্ডিয়ার সমস্ত স্টেটের মধ্যে মহারাষ্ট্র হচ্ছে এমন একটি স্টেট যেখানে সবচেয়ে বেশি রিচ পার্সনরা আছে। আর প্রায় মহারাষ্ট্রে 1 লাখের বেশি, 1.4 ল্যাক্সের বেশি এমন ইন্ডিভিজুয়াল আছে যাদের ইনকাম বছরে 1 কোটির বেশি। আর যেখানে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি মাত্র 3,000 লোকই আছে যার আর্নিং 1 কোটির বেশি প্রতি বছর। সেই জন্য ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র স্টকটিকে আপনারা কিন্তু ওয়াচ লিস্টে রাখতে পারেন। তার ভ্যালুয়েশন এখন খুবই ফেভারেবল আছে, আর এরা কিন্তু ইন্ডাস্ট্রির থেকেও সবচেয়ে ফাস্ট গ্রো করছে। সেই জন্য এসবিআইয়ের সাথে সাথে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র স্টকে আমি খুবই বুলিশ। এখন আমরা দেখে নিই যে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের মধ্যে কোন কোন দিগ্গজ কোম্পানিগুলি আছে। প্রথমেই দেখে নেব ওএনজিসি, আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল। এইগুলি কিন্তু এখন সিঙ্গেল ডিজিটে ট্রেড করছে, মানে এদের প্রাইস টু আর্নিং মাল্টিপল কিন্তু লেস দ্যান 10। আর এদের আর্নিংস গ্রোথও আমরা রিসেন্ট টাইমে ফিরে আসতে দেখছি। আর এই কোম্পানিগুলি যেহেতু গভর্নমেন্ট ওন, সেই জন্য এদের ম্যানেজমেন্টে কোনো রকমের ফ্রড বা ডিসক্রিপেন্সি আপনারা দেখবেন না। আর যখনই আমরা দেখেছি যে অয়েল অ্যান্ড গ্যাসে কোনো রকমের বুলিশ সেন্টিমেন্ট কাজ করছে বা ইন্টারন্যাশনাল মার্কেটে অয়েলের দাম যখন বেড়ে যায়, তখন এই কোম্পানিগুলি কিন্তু উইন্ডফল গেইন করে। সেই জন্য আমরা এখন একটা ফেভারেবল সিচুয়েশনও দেখতে পাচ্ছি, আর অনেক বেশি মোমেন্টাম কাজ করছে এই অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে। সেই জন্য আমি কিন্তু এই ওএনজিসি, আইওসিএলের মতো কোম্পানিতে খুবই বুলিশ। এছাড়া আদার্স কিছু গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, তার মধ্যে পেট্রোনেট, এলএনজি আছে, গুজরাট গ্যাস আছে। সেই কোম্পানিগুলির ভ্যালুয়েশনও কিন্তু এখন খুবই ফেভারেবল। আর আমরা সেই জন্য এই কোম্পানিগুলিকেও আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। তবে এদের যখনই বিজনেসে আবার মোমেন্টাম ফিরে আসবে, বিজনেসের যখন আবার গ্রোথ ফিরে আসবে, আর ম্যানেজমেন্ট যখন আরও ফিউচারিস্টিক গাইডেন্স দেবে, তখনই আপনারা সেই কোম্পানিগুলিতে অ্যালোকেশনের কথা ভাবতে পারেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে করেছি, তাই এটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপস হিসেবে নেবেন না। আর বন্ধুরা, আরেকটি ডিসক্লেমার দিয়ে রাখি, আর আমি পার্সোনালি কিন্তু পিএসইউ ব্যাংকে খুবই বুলিশ। এখান থেকেও কিন্তু একটা ভালো র্যালি আমরা দেখতে পাবো আগামী কয়েক বছরের মধ্যেই। আর প্রাইভেট সেক্টর যেহেতু অনেক বেশি হায়ার ভ্যালুয়েশনে আগে ট্রেড করতো, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এগুলি কিন্তু পিএসইউ ব্যাংকেও গ্রোথে ছাড়িয়ে দিচ্ছিল, আমরা অতীতে দেখেছি। কিন্তু এখন সেই সিচুয়েশন আর নেই। এই পিএসইউ ব্যাংকের এখন কিন্তু লোনের গ্রোথ আমরা অনেক বেশি দেখছি, আর এক্ষেত্রে কিন্তু অ্যাসেট কোয়ালিটি অনেক ইমপ্রুভ করে গেছে। এদের ব্যাড ডেট অনেক কমে গেছে, এদের এনপিও কিন্তু এখন অ্যাভারেজের থেকেও কম দেখা দিচ্ছে। সেই জন্য এই পিএসইউ ব্যাংকগুলি এত ভালো পারফর্ম করছে। আর আমরা জানি যে যখনই কোনো দেশের ইকোনমি অনেক ফাস্ট গ্রো করে, ব্যাংকিং সেক্টর সেখানে আউট পারফর্ম করে 1.5 টাইমস
ফাস্ট গ্রো করতে পারে জিডিপির থেকেও। আর যেহেতু গভর্নমেন্টের এখানে পুশ আছে, জিএসটি তারা রেট কাট করেছে, ইনকাম ট্যাক্সেও গভর্নমেন্ট কিন্তু অনেকটাই ছাড় দিচ্ছে। আবার আমরা আরবিআই দেখলাম যে তারা কিন্তু মনিটারি ইজিং করছে, তারা রেট কাট অলরেডি করে দিয়েছে। সেই জন্য ব্যাংকিং সেক্টরের গ্রোথ এখান থেকেও অনেক বেশি ত্বরান্বিত হতে পারে। আর যখনই ক্রেডিট সাইকেলে একটা আপটিক দেখব, যখনই ইন্টারেস্ট রেট অনেক বেশি ফেভারেবল হয়ে যাবে, কর্পোরেট ইন্ডিয়া যখন আরও বেশি পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে, তখন আবার এই পিএসইউ ব্যাংকের প্রফিটেবিলিটিতে আমরা অনেক বেশি জাম্প দেখতে পাবো। সেই জন্য আমি এই সেক্টরে পার্সোনালি খুবই বুলিশ, এবং আমি পার্সোনালি ব্যাংক অফ মহারাষ্ট্রের স্টকে ইনভেস্ট অলরেডি করেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে সমাপ্ত করলাম। আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।